ইরান, চীন, রাশিয়া একসাথে কি পরিকল্পনা করছে আর যুক্তরাষ্ট্র কেন এত উদ্বিগ্ন? আজকের ভিডিওতে আমরা জানব বেইজিংয়ের হওয়া এক গুরুত্বপূর্ণ বৈঠকের ভেতরের গল্প। চীনের রাজধানী বেইজিংয়ে বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এই বৈঠকে শুধু সাধারণ কূটনৈতিক বৈঠক নয়, এটি বিশ্বের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই বৈঠকে হয়েছে বেইজিং শহরে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এটি জানিয়েছে। দুই দেশের সম্পর্ক, মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং আন্তর্জাতিক রাজনীতি সবকিছু নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বৈঠকে এখন কেন এত গুরুত্বপূর্ণ? বন্ধুরা, আপনারা তো জানেনই, কিছুদিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সেখানে থেকে গিয়েছেন তিনি রাশিয়ার কাছে, এবং রাশিয়া সেখানে গিয়ে বৈঠক করেছেন। দেখুন, এই বৈঠকের মাত্র এক সপ্তাহ আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী গিয়েছিলেন রাশিয়ায়। সেখানে তিনি বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্টের সাথে। এবং প্রশ্ন হচ্ছে যে, রাশিয়া সফরের পরপরই চীন সফর কেন? বিশ্লেষকদের মতে এটি একটি বড় কৌশলের অংশ হতে পারে। চীন, রাশিয়া এবং ইরান, এই তিন দেশ যদি একসাথে কাজ করেন তাহলে বিশ্ব রাজনীতিতে একটি বড় শক্তিশালী ব্লক তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র চুপ করে নেই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং মার্কো রুবিও চীনকে সরাসরি সতর্ক করেছেন। তিনি বলেছেন, চীন যেন ইরানকে বোঝায় তাদের বর্তমান পদক্ষেপ বিশ্বব্যাপী বিচ্ছিন্নতার দিকে নিয়ে যাচ্ছে। এর মানে যুক্তরাষ্ট্র এই জোটকে সম্ভব হুমকি হিসেবে দেখছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই সফরে ঠিক এক সপ্তাহ পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে যাওয়ার পরিকল্পনা করছে। সেখানে তার বৈঠক হতে পারে চীনের প্রেসিডেন্টের সাথে। এখন ভাবুন, একদিকে ইরান চীন বৈঠক, অন্যদিকে ট্রাম্প শি বৈঠক। বিশ্ব রাজনীতিতে এখন যেন যে দাবায় খেলা পরিণত হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্য উত্তেজনা, যুক্তরাষ্ট্র বনাম চীন প্রতিযোগিতা, রাশিয়ার ভূমিকাও। Comes 1 week before President Trump is scheduled to visit China. The US is pressing Beijing to help convince. সব মিলিয়ে নতুন এক বিশ্ব ব্যবস্থা তৈরি করতে পারে। যদি এই জোট শক্তিশালী হয় তাহলে ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্য, যুদ্ধনীতি এবং এমনকি জ্বালানি বাজারেও বড় পরিবর্তন আসতে পারে। সব মিলিয়ে এই বৈঠক হয়তো ভবিষ্যতে বিশ্ব রাজনীতিতে দিক নির্ধারণ করতে পারে। এখন দেখার বিষয়, চীন, ইরান এবং রাশিয়া কতটা একসাথে এগোয় আর যুক্তরাষ্ট্র কীভাবে এর জবাব দেয়। আপনার কি মনে হয়, বিশ্ব কি নতুন শক্তির দিকে যাচ্ছে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। Opening the Strait of Hormuz, two things that China wants and has been very vocal about. And we know since the beginning, since the US has put its naval blockade on Iranian ports, China has been very critical of that, calling it dangerous. But increasingly, Beijing has also been critical of Iran's decision to continually close that vital choke point. Now, one thing we do